হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কিন্তু আমি প্রতিদিনের মতো সাংসারিক কাজকর্ম দিয়ে সাজাইনি। আজকে ভিডিওতে শেয়ার করেছি আমি আমার বেডরুমটা কিভাবে সাজিয়েছি। বলা যেতে পারে এই ভিডিওটা আমি বেডরুম ট্যুর আকারেই প্রকাশ করেছি। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন, আশা করি ভালোই লাগবে। তো আমার বেডরুম ট্যুরটা শুরু করেছি আমার বেডরুমের দরজা থেকেই। আমার বেডরুমের দরজাটা কিন্তু আমার ড্রয়িং রুম এরিয়ার পাশেই। আর বেডরুমের দরজা দিয়ে ঢুকেই প্রথমে আমি একটা ছোট্ট ওয়ার্ড্রোব রেখেছি। ওই ওয়ার্ড্রোবটাতে কিন্তু আমাদের প্রতিদিনের ব্যবহারের কাপড় চোপড় আমি রাখি। আর ওয়ার্ড্রোবটার পাশেই কিন্তু আমার বেডরুমের যে ওয়াশরুম আছে তার দরজা, আর দরজার ঠিক পাশেই আমি আমার আলমারিটা রেখেছি। এই পর্যায়ে কিন্তু আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই টাইপের নতুন নতুন ভিডিও পেতে হলে। আর এই তো এই ওয়ালটাতে কিন্তু একটা জানালা পড়েছে। এই জানালাটা রাখার কারণে কিন্তু আমার বেডরুমে প্রচুর পরিমাণে আলো বাতাস আসে। আর এই জানালার পাশেই কিন্তু আমি আমার বেডরুমের খাটটা রেখেছি। আর দেখার সৌন্দর্যের জন্য আমি আজকে একটা নতুন বেডশিট বিছিয়েছি, আর সাথে হার্ট শেপের একটা কুশন দিয়েছি। আর ও হ্যাঁ, আমার বেডরুমটা কিন্তু একদম হালকা নীল। আর আমি কিন্তু আমার বেডরুমের কালারের সাথে ম্যাচিং করেই আমার বেডরুমের পর্দাগুলো কিনেছি, সাদা এবং নীল। আর বেডরুমের ওয়ালের কালার যেহেতু নীল, সেহেতু আমি কিন্তু সিলিংটা সাদা রেখেছি। আর আমার বেডের পাশে কিন্তু আমি ড্রেসিং টেবিল রেখেছি। এখানে আমার বেড সাইডে একটা টেবিল দেওয়ার ইচ্ছে ছিল, তবে রুমে যেহেতু জায়গা নেই তাই আর বেড সাইড টেবিলটা দেওয়া হয়নি। ড্রেসিং টেবিলটাই এখানে রেখেছি। আর ড্রেসিং টেবিলের ঠিক পাশেই কিন্তু আমার বেডরুমের যে বারান্দা আছে ওইটার দরজা। আর দরজার পাশের যে ওয়ালটা আছে ওটা আমি আলাদা কালার করেছি। আমার বেডরুমের তিন পাশের ওয়াল যেহেতু হালকা নীল, সেহেতু হালকা নীলের সাথে ম্যাচিং করে আমি এই কালারটাই দিয়েছি। আর এই ওয়ালটা একটু আলাদা দেখানোর জন্য কিন্তু আমি পেইন্ট করিয়েছি। আর এই ওয়ালটাতেই কিন্তু টিভি সেট করেছি। আর টিভির নিচেই একটা টিভি ক্যাবিনেট দিয়েছি। টিভি ক্যাবিনেটের ওপরটা আমি বিভিন্ন শোপিস দিয়ে সাজিয়েছি। আর ছোট্ট এই কাঠের র্যাকটাতে আমি টিভির আনুষঙ্গিক জিনিসপত্র রেখেছি, সাথে কয়েকটা শোপিসও রেখেছি। আর কাঠের র্যাকটার পাশেই কিন্তু আমি দুইটা ক্যান্ডেল হোল্ডার দিয়েছি। আর দুইটা ক্যান্ডেল হোল্ডারের মাঝখানে আমি কাবা শরীফের একটা শোপিস দিয়ে দিয়েছি। এই শোপিসটা কিন্তু আমার খুব বেশি পছন্দের। আর ক্যান্ডেল হোল্ডারের পাশে টিভি ক্যাবিনেটের যে নিচু অংশটা আছে ওই অংশটাতে আমি একটা ফুলদানি দিয়ে ফুল দিয়ে দিয়েছি। ফুলদানির ঠিক পাশেই আয়নের পাওয়া একটা ক্রেস্ট রেখে দিয়েছি। আর ক্রেস্টের পাশেই কিন্তু একটা শোপিসও দিয়ে দিয়েছি। এই যে বিভিন্ন কালারের ফুলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমার খুব পছন্দের। আমি অনেক পছন্দ করে কিনেছিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমার বেডরুমটা আমি আবারও একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের বেডরুম ট্যুরের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনারা চাইলে আমি আমার কিচেন, ড্রয়িং রুম, ডাইনিং রুম সব কিছুরই কিন্তু ট্যুর হিসেবে ভিডিও দিব। দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।